মানিকগঞ্জের হাজারী গুড় নাম শুনলেই যেন জিভে জল চলে আসে, যার পরিচিতি রয়েছে দেশ বিদেশে। শুধু তাই নয়, লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় খেজুরের রসের এই গুড়ের প্রেমে পড়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা শিকদারপাড়া গ্রামের হাজারী পরিবার প্রায় ৩০০ বছর ধরে বংশ পরম্পরায় এই গুড় তৈরি করে আসছেন। আগে অনেকেই এই গুড় তৈরির সঙ্গে জড়িত থাকলেও নানা কারণে তারা পেশা ছেড়েছেন। তবে এখনো টিকে আছে ২২টি পরিবার। ভোর থেকেই শুরু হয় গাছি পরিবারের ব্যস্ততা। গাছিরা খেজুর গাছ থেকে রস ভর্তি হাঁড়ি সংগ্রহ করে বাড়ি নিয়ে আসেন। সেই রস মাটির চুলায় কড়াইতে ঢেলে জাল দেওয়া হয়। এরপর মাটির একটি বিশেষ পাত্রে ফুটন্ত রস ঢেলে কাঠ কিংবা তালের লাঠি দিয়ে নাড়িয়ে দেওয়া হয়। অনেকক্ষণ ধরে নাড়ার পর এই রস বাদামি রং ধারণ করে, হয়ে যায় গুড়। এরপর সেই গুড় মাটির ছোট পাত্রে পাটালি বানানো হয়। তারপর হাজারি লেখা সিল দিয়ে বিক্রি করা হয় বাজারে। আগে খোলাভাবেই হাজারি গুড় বিক্রি করা হতো, তবে বর্তমানে হাজারি প্রোডাক্টসের নামে প্যাকেটজাত করা হচ্ছে। হাজারি গুড়ের জন্য ঝিটকায় বেশি পরিচিত মিজান গাছির নাম। তিনি বলছিলেন, প্রায় ৩০০ বছর আগে তাদের বংশের হাজারি প্রামাণিক নামে এক ব্যক্তির মাধ্যমে এই গুড়ের যাত্রা শুরু হয়েছিল। এর পেছনেও আছে অনেক লোককথা। এই হাজারি গুড়টা মোটামুটি আপনার ৩০০-৩৫০ বছর আগের ঐতিহ্য। বংশ পরম্পরায় ওনাদের কাছ থেকে আমি শিখছি। তারপরে আমার বাবা কাটছে, আমার দাদাও গাছ কাটছে। এখন আমি গাছ কাটি, ২০ বছর যাবৎ গাছ কাটি। ১৪ বছর আমি হাজারি গুড় তৈরি করি আর কি। আর এই হাজারি গুড় তৈরি করতে অনেক পরিশ্রম, অনেক ব্যয়বহুল। আমি গাছ কাটি, আমার পুরো পরিবার সহকারে এর সাথে শ্রম দিতে হয়। এটা খুব যত্ন সহকারে গাছ কাটতে হয় বা গুড় তৈরি করতে হয়। হাড়ি দোয়া, নাল দোয়া, জ্বালা দোয়া সবকিছু গরম পানি দিয়ে সেন্ডা দাঁড় দিয়ে আমরা ব্লেডের মতো পাতলা করি। পাতলা চলায় ঘাস কাটি, ৭ দিন শুকাই, ১ দিন কিংবা ২ দিন গাছ কাটি। মানে পরিপাটিটাই ভিন্ন। আর অন্যান্য জায়গায় দেখি আমরা মোবাইলে বা ইউটিউব, ফেসবুকে বা টিভিতে তারা হাড়ি দয় না, নাল দয় না, ওইভাবেই কাটতেছে, খাইটেতে বাইরিতেছে। মানে তাদের কি বলুম, আর আমাদের পরিপাটিটা ভিন্ন। এই কারণেই আমরা মানিকগঞ্জের গুড়টা এত সুন্দর করতে পারছি, ভালো করতে পারছি, নাম করতে পারছি। এই কারণে এত বিখ্যাত। বর্তমান বিক্রি করতেছি ১৮০০ টাকা কেজি। আর লাল গুড়, এটা থেকে আপনার প্রথম কাটার রস দিয়ে আপনার হাজারি গুড় হয়, দ্বিতীয় কাটার রস দিয়ে লাল গুড় হয়। লাল গুড়টা ভিজে ১০০০ টাকা কেজি। একবার ভারতীয় উপমহাদেশে ব্রিটেনের রানী এলিজাবেথ বেড়াতে এসেছিলেন। তখন তার খাবার তৈরির জন্য এই গুড় ব্যবহার করা হয়েছিল। গুড় খেয়ে তিনি অভিভূত হয়েছিলেন। পরে উপহার হিসেবে হাজারি লেখা পিতলের একটি সিলমোহর উপহার দেন তিনি। বর্তমানে হাজারি পরিবারের ২ সদস্য সহ ২২টি পরিবার এই গুড় তৈরির সঙ্গে জড়িত। লাল পাটালি হবে, এটা কেজি ৭০০-৮০০ এরকম বিক্রি করি আমরা, আর ৫০০ বেশি। কাজ করতে চাই প্রায় ১৫-২০ বছর ধরে গুড় বানাই। শিখছি, আমার আব্বার কাছ থেকে শিখছি। শীতের সময় এই হাজারি গুড় তৈরি করেই তারা জীবিকা নির্বাহ করেন। হাজারি পরিবারের অনুমতি ছাড়া অন্য কেউ হাজারি গুড় তৈরি করতে পারে না। গুড় তৈরির পর পাটালির গায়ে হাজারি ব্র্যান্ডের সিল দেওয়া হয়। যাদের অনুমতি আছে একমাত্র তারাই এই সিল ব্যবহার করতে পারেন। গাছি মিজানুর রহমান বলেন, হাজারি গুড় তৈরিতে অনেক পরিশ্রম। গাছ কাটা, হাড়ি ধোয়া, রস জাল দেওয়া সহ গুড় বানানোর প্রতিটি ধাপেই বাড়তি কৌশল ও সতর্কতার প্রয়োজন হয়, যা সাধারণ গুড়ের পাটালি তৈরিতে লাগে না। তিনি আরো বলেন, সাধারণ পাটালি গুড়ের চেয়ে হাজারি গুড়ের অনেক পার্থক্য। সাধারণ পাটালি গুড় দেখতে লাল রং হয়, আর হাজারি গুড়ের রং হয় সাদা, যার ঘ্রাণটাই হয় অন্যরকম। মুখে দেওয়ার পর গলে যায়, হাতের মুঠোতেই ভাঙা যায়।